হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই শুনতে পাচ্ছি? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, ওকে। আচ্ছা, লাস্ট ক্লাসে কোন পর্যন্ত ছিল? যারা রেসপন্স করতেছেন ক্লাসে ছিলেন, লাস্ট পর্যন্ত লাস্ট ক্লাস আমাদের টপিক কি ছিল? অ্যাডস নিয়ে, অ্যাডস এর কতটুকু দেখানো হয়েছে? অ্যাডস এর হচ্ছে কোন পর্যন্ত? হ্যাঁ, অ্যাডস ছিল। অ্যাডস এর কোন পর্যন্ত দেখানো হয়েছে আমি নোট করে রাখতে বলছি, বলছি এতটুকু নেক্সট ক্লাসে দেখাবো। যারা নোট করেন তারা একটু বলবেন। লোকেশনটা দেখানো হয়েছে, রাইট? রাবিয়া সুলতানা টার্গেটিং দেখান বলছিলেন। থ্যাংক ইউ। আগের ক্লাসগুলো ফেসবুকের ভিডিও গ্রুপ সব ক্লাস আছে। অনামিকা জেসমিন, আপনি একটু চেক করবেন ফোল্ডারের ভিতরে, ফোল্ডারে গিয়ে গিয়ে চেক করবেন। যারা ক্লাসগুলো রেকর্ড দেখেন তারা একটু ওনাকে একটু শিওর করে দেন তো যে ক্লাসগুলো সব ড্রাইভে আছে কিনা। অনামিকা জেসমিন যেটা বলতেছে কনফিউজড হতে পারে। এই পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে সব ড্রাইভে আপলোড করা আছে না? হ্যাঁ, সবই আছে, ঠিক আছে। থ্যাংক ইউ, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। সো আমাদের অ্যাডস এর ওইখানে ছিল, রাইট? সো আমরা হচ্ছে ওইখান থেকে শুরু করবো আজকে। যতটুকু আমাদের বাকি ছিল আজকে কমপ্লিট করে ফেলবো। সো আজকে হচ্ছে আমি আপনাদের অনেকের সাথে কথাও বলবো। কার কি মানে হচ্ছে কি বলবো এটাকে, কার কি কোয়েশ্চেন আছে কোয়েশ্চেনও নিবো ক্লাস শেষে। আজকে অনেকগুলো কোয়েশ্চেন থাকবে, সবাই কোয়েশ্চেন নিবো। ক্লাসটা শেষ করি, তারপর টপিকটা দেখানোর পর টপিক ওয়াইজ কোয়েশ্চেন করবেন। আচ্ছা, তো আমাদের ছিল হচ্ছে আমি আপনাদেরকে মেসেজ থেকে আপাতত বন্ধ রাখতেছি, কারণ হচ্ছে ইন্টারাপ্ট যেন না হয়। তো আমাদের অ্যাড রান করার জন্য কোথায় যেতে হবে? গুগলে কি লিখতে হবে? ফেসবুক অ্যাডস ম্যানেজার। ঠিক আছে, আমি লিখবো হচ্ছে ফেসবুক, ফেসবুক অ্যাডস ম্যানেজার। সো অ্যাডস ম্যানেজমেন্ট ফর ফেসবুক ইনস্টাগ্রাম, এই টাইটেলটাতে আমরা যাব। অ্যাড রান করার জন্য এখানে গিয়েছিলাম, তারপর যাব হচ্ছে গো টু অ্যাডস ম্যানেজার, এখানে যাব। তারপর দেখতে পারবো আমাদের নামটা আছে, অ্যাড অ্যাকাউন্টের নামটা। তো এটা দেখার দরকার নেই, এটা হচ্ছে আমার পেমেন্ট সেটিংস এ ডিউ আছে একটা, একজন আমার অ্যাড অ্যাকাউন্টটা ইউজ করতেছে। সো উনি অ্যাডে হচ্ছে এটা বাকি রাখছে না, এই পেমেন্টটা বাকি, এর জন্য একটা ইরর আছে, ওয়ার্নিং আছে। তো আপনাদের আসবে এরকম, আসলে কোনো এরকম আসবে না। তো আমি হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্টে যাচ্ছি। তো আমি হচ্ছে আপনাদের অ্যাড যে ব্যাচ নামে সেভ করছিলাম না কি নামে সেভ করছিলাম, আমাকে একটু বলা যাবে আপনাদের ব্যাচ কত? এক্স ওয়াই জেড নামে ছিল না একটু? আমি হচ্ছে আপনাদেরকে মেসেজ করার পারমিশন দিলাম। আপনাদের অ্যাড এটা ছিল না নাকি ট্রান ফুড? কোনটা ছিল? ট্রান ফুড, ওকে, থ্যাংক ইউ। ট্রান ফুড ছিল। সো আমরা হচ্ছে ট্রান্সপোর্ট এঙ্গেজমেন্ট অ্যাডস এ যতটুকু ছিলাম ওইখান থেকে শুরু করব। আমরা হচ্ছে লোকেশনটা সেট করছি, তারপর আমরা ডিটেল টার্গেটিং এ ছিলাম, মোস্ট প্রবলি এখান থেকে শুরু করবো। সো আমি হচ্ছে এডিটে যাচ্ছি এখান থেকে। ওই অ্যাডটা কি যতটুকু কাজ করছি ওর পর থেকেই কাজ করতে পারবো এখন। ঠিক আছে, তো আমরা যদি একটু দেখি। তো এখানে আমরা এগুলো দেখেছিলাম, এগুলো আমাদের আর কথা বলার কোনো ইয়ে নেই। গত ক্লাসে এগুলো নিয়ে খুব ভালোভাবে ডিসকাশন হয়েছে।
আমরা হচ্ছে কেন এঙ্গেজমেন্ট, এটা কেন এখানে আসলো এটাও জানেন। এবি টেস্ট নিয়ে কথা বলছি, এটা অফ রাখবো কেন সেটাও বলছি গত ক্লাসে। বাজেট আমরা ডেইলি বাজেট দিয়েছিলাম, রেগুলার $1 করে যাবে অ্যাডসে। আচ্ছা, দেন আমি যাচ্ছি হচ্ছে নেক্সট পেজে। তো এখান থেকে আমরা হচ্ছে বলছি যে আমরা হচ্ছে ক্যাম্পেইন, মেসেজ ক্যাম্পেইন অ্যাড রান করতেছি এঙ্গেজমেন্ট অ্যাডস। এঙ্গেজমেন্ট অ্যাডস আরেকটা আছে, সেটা হচ্ছে ফেসবুক পেজের জন্য অ্যাড রান করা হয়। তো আমরা হচ্ছে মেসেজিং অ্যাপস এর জন্য অ্যাড রান করব, সেল বেশির জন্য। অনেক বেশি মেসেজ আসে, গেট মোর সেল, গেট মোর মেসেজ, ঠিক আছে। তো এটা এটা নিয়ে কথা বলছি। দেন আমরা এখান থেকে পেজও সিলেক্ট করে রেখেছিলাম, আমাদের ফেসবুক পেজ যেটা দিয়ে আমরা একটা রান করব। এগুলো নিয়ে কথা বলছি, এগুলো কেন এখন কানেক্ট করতে পারবো না, কারণ আমাদের এখন ইনস্টাগ্রাম বিজনেস ক্লাস আসে নাই। আর হোয়াটসঅ্যাপটা তো ইজি, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা এখান থেকে মানে পেজের সাথে কানেক্ট করে ফেলতে পারবেন। ওইটাও আমি পরে ওটা ইনস্টাগ্রামের সাথে দেখাবো। তারপর বলছি ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন, যেন কনভারসেশন হয়, এটাই আমাদের মেইন গোল, মেসেজ হওয়া। তারপর হচ্ছে এখানে একটা ইরোর আছে, ইরোরটা বলতেছে যে দিস স্টার্ট ডেট ইজ ইন দা পাস্ট, মানে হচ্ছে যে ডেটটা আমরা প্রথমে যে ডেটটা দিয়েছিলাম সেটা আমাদের অতীতে চলে গেছে। দেখেন এখানে 9 অক্টোবর দেওয়া, আমাদের তো 9 অক্টোবর অলরেডি চলে গেছে, তো অতীত থেকে তো অ্যাড শুরু হতে পারে না। তো আমরা ধরেন আগামীকালকের থেকে শুরু করি, 16 তারিখ, কেমন? তো 16 তারিখ হচ্ছে আমি 5 PM কেন দিলাম, আর এখানে কেন 2 ঘন্টা পরে দিলাম এটাও বলছি। কারণ হচ্ছে একটা অ্যাড যদি আমরা শুরু করি, ওই অ্যাডসটা হচ্ছে অ্যানালাইসিস করার জন্য 2 থেকে 3 ঘন্টা সময় নেয়। ওরা দেখে ভিতরে কোনো সমস্যা আছে কিনা, কোনো এরর আছে কিনা। ধরুন আমরা একটা 5 দিনের জন্য রান করলাম, কথার কথা 16 তারিখ থেকে 5 দিন হয় আপনার 16, 17, 18, 19, 20, 21 তারিখ পর্যন্ত। দেন অডিয়েন্সে আমরা ছিলাম, যে অডিয়েন্সটা এমন ছিল না, অডিয়েন্সটা আপনারা অনেকে আসলে দেখবেন এখানে একটা অপশন আছে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স। হ্যাঁ, ওই অপশনটাতে যাবেন। তো আমি এটা করে নিচ্ছি, গত ক্লাস আমি করে ফেলছি, লোকেশনটা দেখাইছি এখানে, যে পান্থপথ এই ধানমন্ডি প্লেস থেকে 4 মাইল কতটুকু এরিয়া পর্যন্ত একটা যাবে। উত্তরা যদি আমরা ওই পাশ থেকে আরেকটা মাল্টিপল মানে অন্য জায়গা থেকে যদি লোকেশন সিলেক্ট করি একই সাথে, তাহলে কোন পর্যন্ত যাবে। এগুলো নিয়েও কিন্তু গত ক্লাস অনেক বিস্তারিত আলোচনা করছি। যারা গত ক্লাসটা করেন না তারা এগুলো কিছুই বুঝবেন না আজকের ক্লাস। তো গত ক্লাসটা মানে গত সপ্তাহে, গতকালকে তো আর হয় না, বন্ধ ছিল। গত সপ্তাহে লাস্ট যে ক্লাসটা রোববার, ওই ক্লাসটা না দেখলে আসলে আজকের ক্লাসটা বুঝবেন না। দেন এখানে আমরা দেখিয়েছিলাম কিভাবে লোকেশন অ্যাড করতে হয়। তারপর ছিল আমাদের হচ্ছে এইজ। এইজ নিয়েও আমি দেখাইছি, যেখানে 45 দেওয়া আছে, যে age আমরা কোন পর্যন্ত দিব। তো আমি বলছি সবচেয়ে বেস্ট ফিগারটা হচ্ছে 18 থেকে 45, বেস্ট ফিগার এইজের ক্ষেত্রে। এই ক্ষেত্রে এই সিলেক্ট করে রাখলে আরে ভালো পারফরমেন্স পাওয়া যায় আসলে। এদের কাছে একটা যাবে যাদের বয়স 18 থেকে 45-এর মধ্যে। দেন হচ্ছে জেন্ডার, বলছিলাম যে জেন্ডার আমরা কিসে সিলেক্ট করবো, কাদেরকে সিলেক্ট করবো। তো আমি একটা কথা তখন বলেছিলাম যে ধরেন ছেলেদের আমরা টি শার্ট বা শার্ট বিক্রি করতেছি, তার মানে কি আমরা স্পেসিফিক এখানে যারা ছেলে তাদেরকে টার্গেট করব, মেইন টার্গেট করব না। আর মেয়েদের ধরেন ড্রেস বা কোনো জুয়েলারি গুলা থাকবে, এখন কি অ্যাডরান কি আমরা মেয়েদেরকে টার্গেট করে করবো না, কারণ আমরা কিন্তু ছেলেরও মেয়েদের জন্য কিনি, মেয়েরাও ছেলেদের জন্য কিনি। সো জেন্ডারটা এখানে অল রাখবেন যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে। দেন অ্যাডভান্স ডিটেল টার্গেটিং, এইখানে হচ্ছে আমাদের মেইন কাজ শুরু। এখন পর্যন্ত যা দেখানো হয়েছে ওইটা ছিল আমাদের কোন লোকেশনে একটা রান হবে। সাপোজ আমি এখানে এই যে কই যেন ছিল, এই যে পান্থপথ মানে ধানমন্ডি এরিয়া থেকে 4 মাইল এরিয়ার ভিতরে একটা যতটুকু যাবে, উত্তরা আবার ওই পাশ থেকে ধরেন 4 মাইলের ভিতরে হচ্ছে যতটুকু যাবে, এই দুইটা জায়গা থেকে আপনার হচ্ছে মানুষজনরাই কেই আমি হচ্ছে এখন টার্গেট, এই দুইটা লোকেশনের ভিতরেই যারা একদম স্পেসিফিক কাস্টমার, যারা একদম স্পেসিফিক আমার আমার একটা যাদের কাছে দেওয়া উচিত, তাদেরকে আমরা এখানে টার্গেট করবো। আশা করি এই পর্যন্ত সবাই ক্লিয়ার। এখন এখন হচ্ছে আমরা ওই কাজটাই করব, কাদেরকে টার্গেট করবো। ধরেন আমাদের প্রোডাক্টটা হচ্ছে ফুড, ঠিক আছে, আমাদের প্রোডাক্টটা হচ্ছে ফুড। তার মানে আমাদেরকে এখানে টার্গেট করতে হবে কি নিয়ে, যারা অনলাইন থেকে ফুড খায়, যা এই লোকেশনের ভিতরে আমরা চাচ্ছি যারা অনলাইন থেকে ফুড অর্ডার করে বা অনলাইন থেকে ফুড ফেস গুলোর সাথে রিলেটেড কানেক্টেড অর্ডার করে, ফুড পান্ডা থেকে অর্ডার করে, এদেরকে আমরা টার্গেট করবো। তো কি লিখবো আমরা এখান থেকে, আমরা এখান থেকে লিখবো ফার্স্ট অফ অল অনলাইন থেকে যারা অর্ডার করে ফুড অর্ডার, তাহলে কি লিখতে পারি, অনলাইন, অনলাইন ফুড লিখলেই দেখবেন যে অনলাইন ফুড অর্ডারিং একটা ক্যাটাগরি চলে আসবে এখানে। একটু ওয়েট করি, হ্যাঁ চলে আসছে দেখেন। সো এখানে যে প্রথম দেখতে পাচ্ছেন যে অনলাইন অনলাইন ফুড অর্ডারিং, ফুড অ্যান্ড ড্রিঙ্কস, প্রথম যে অপশনটা দেখেন, এই পাশে একদম ইন্টারেস্ট লেখা আছে, এই যে এই পাশে ইন্টারেস্ট লেখা আছে। তার মানে কি, এই ধরনের
অনলাইন ফুড অর্ডারিং ফেজ বা অনলাইন ফুড অর্ডারিং যে ফেসবুক পেজ গুলো আছে, যারা অলরেডি ইন্টারেস্ট অর্ডার করছে বা খাবার খায় অর্ডার দিয়ে বা পেজে লাইক দিয়ে আসছে, ফার্স্ট দেখে ওই মানুষদের কাছে আমাদের অ্যাড পৌঁছাবে। যদি আমরা এটার উপর একটু মাউসের কার্সরটা রাখি, তাহলে ডান পাশে দেখতে পারবো ডেসক্রিপশনে পিপল হু হ্যাভ এক্সপ্রেসড অ্যান ইন্টারেস্ট ইন অর লাইক পেজেস রিলেটেড টু অনলাইন ফুড অর্ডার। এই ধরনের মানুষদেরকে টার্গেট করতেছি যারা অলরেডি এই রিলেটেড, হ্যাঁ, অনলাইন এই রিলেটেড পেজের সাথে কানেক্টেড, আগ্রহ আছে, ইভেন ওরা হচ্ছে কোনোভাবে এঙ্গেজড। আমরা অবশ্যই এদেরকে টার্গেট করে নেব। ঠিক আছে। তারপর তারপর হচ্ছে আমরা কি করব, তারপর হচ্ছে আমরা হচ্ছে যেটা বলে সেটা হচ্ছে যে আরো অনেক আইটেম আছে। সাপোজ আমাদের প্রোডাক্ট ধরেন আমরা একটা রান করতে যাচ্ছি পিৎজা নিয়ে, পিৎজা আমরা সেল করব। আমরা ধরেন নতুন কোনো দোকান বা নতুন বাসায় কোনো উদাহরণ কত বাসায় বানাই, এগুলো আমরা সেল করব। তাহলে আমরা কিভাবে এখানে স্পেসিফিক কি করতে পারি, ধরেন ফুড লিখে আমরা আবার সার্চ করলাম। অনলাইন ফুড লিখলে তো আর আসবে না, কারণ একটা নিয়ে দিছি আমরা। দেখি অনলাইন ফুড লিখলে আসে কিনা, আসার কথা না, আসতেছে না, কেমন, অনলাইন দিয়ে কিছু আসবে না। এখন আমরা লিখবো স্পেসিফিক ওই ফুডটাকে লিখবো, ফুড। দেখতেই পাচ্ছেন ফুড অ্যান্ড ফুড ড্রিঙ্কস ইন্টারেস্টেড পার্সন যারা, তাদের যারা অলরেডি এই ফুড অ্যান্ড আমরা তো এটা সিলেক্ট করে ফেলছি না অনলাইন ফুড অর্ডারিং, তাহলে এটা সিলেক্ট করার কোনো দরকার নেই। আমরা সিলেক্ট করতে পারি বরঞ্চ হচ্ছে ফাস্ট ফুড, যারা ফাস্ট ফুড রিলেটেড যে ফেজ গুলো আছে এগুলোর সাথে যারা কানেক্টেড, যেমন কারা, যারা স্ন্যাক্স বা ফাস্ট ফুড খায়, কি যেন নাম, কেএফসি, হ্যাঁ কেএফসি, বিএফসি, সিএফসি, এই জল রিলেটেড যে ফেজ গুলো আছে ওই ফেজ গুলোতে আমরা হচ্ছে এগুলো কি করে রাখবো, ওগুলো টার্গেট করে রাখবো। ফাস্ট ফুড, এই যে দেখেন ডান পাশে ডিসক্রিপশনে দেওয়া আছে পিপল হু হ্যাভ এক্সপ্রেসড অ্যান ইন্টারেস্ট ইন অন লাইক পেজেস রিলেটেড টু ফাস্ট। ওকে, ঠিক আছে, এদেরকে আমরা সিলেক্ট করে রেখেছি। আচ্ছা, এখন আপনারা বলতে পারেন ভাই তাহলে কি আমরা কি আরো স্পেসিফিক করতে পারি অডিয়েন্সটাকে, মানে আরো ক্লোজলি আমরা রিসার্চ করতে পারি? হ্যাঁ, আমরা আরো ক্লোজলি এটাকে রিসার্চ করতে পারি। কিভাবে? এখন আমরা চাইবো যে আমাদের প্রোডাক্টটা যেহেতু একটা ধরুন পিৎজা, কথার কথা, এখন যারা অনলাইন থেকে পিৎজা খায় তাদেরকে আমরা টার্গেট করবো। আচ্ছা, তো আমি এখানে লিখলাম পিৎজা। তো দেখতেই পাচ্ছেন যে পিৎজা ফুড অ্যান্ড ড্রিঙ্কস, হ্যাঁ, এখান থেকে আপনি যদি দেখাই, আমি আপনাকে করে জাস্ট যাচ্ছি, হয়ে গেল। আবার লিখি, এই যে উপরের যে অপশনটা পিৎজা ইন্টারেস্টেড পার্সন, তো দেখতে পাচ্ছেন পিপল হু হ্যাভ এক্সপ্রেসড অ্যান ইন্টারেস্ট ইন অল লাইক পেজেস রিলেটেড টু পিৎজা। তার মানে পিৎজা ফুড অ্যান্ড ড্রিঙ্ক রিলেটেড থেকে, এই রিলেটেড পেজ থেকে যারা অর্ডার করে খায় তাদের কাছে একটা যাবে। এখন আরো কি ক্লোজ হয়, ব্যাপারটা কি আরো ক্লোজ করা যায়? হ্যাঁ, আরো ক্লোজ করা যায় কিভাবে? আচ্ছা, ধরেন আপনি যে লোকেশনে একটা রান করলেন ধানমন্ডি এরিয়ার ভিতর, উত্তর এরিয়ার ভিতর, এই এরিয়ার ভিতর কি পিৎজা হাট, ডোমিনোস পিৎজার বড় বড় রেস্টুরেন্ট গুলো আছে না? মানুষ তো এদেরকেই পছন্দ করে, এদের থেকে ফুড গুলো অর্ডার করে, রাইট? সো আমরা যদি ওই কাস্টমারদেরকে টার্গেট করতে পারি, কিভাবে করব? তার মানে ওই ডোমিনোস পিৎজা বা পিৎজা হাট, পিৎজা বার, এদেরকে যদি আমরা টার্গেট করি, এই পেজে যারা, যে কাস্টমাররা ইন্টারেস্ট যারা অর্ডার করে তাদেরকে যদি টার্গেট করে ফেলি, তাহলে কিন্তু আমাদের একটা তাদের কাছে যাবে। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে দেখেন, সাপোজ ডোমিনোস পিৎজা, ডোমিনোস লিখলাম জাস্ট, দেখেন উপরের অপশনটা ডোমিনোস পিৎজা রেস্টুরেন্ট। ডোমিনোস পিৎজা রেস্টুরেন্ট, এখন কথা হলো ভাই ডোমিনোস পিৎজা তো ওয়ার্ল্ড ওয়াইড আছে, তাহলে কি সবার কাছে? না, না, এই এরিয়ার ভিতরে থাকে, এই ধানমন্ডি উত্তরার এরিয়ার ভিতরে যারা ডোমিনোস পিৎজা রেস্টুরেন্টের সাথে আহ এঙ্গেজ, ইন্টারেস্টেড, অর্ডার করে, তাদের কাছে একটা যাবে। এই পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার। তারপরে হচ্ছে আপনাদের স্পেসিফিক কোশ্চেন থাকে যে ভাই আপনি তো দেখালেন ফুড থেকে, আচ্ছা আমি ধরেন কোনো ড্রেস নিয়ে মার্কেটিং করব, জামা কাপড় লাইক পাঞ্জাবি বা থ্রি পিস, বা সামনে হুডি আসতেছে শীতকাল, হুডি নিয়ে বা জ্যাকেট নিয়ে, আমি তাহলে ওইটা কিভাবে ওদেরকে টার্গেট করবো? কি লিখবো এখানে? আপনাকে মনে রাখতে হবে কিওয়ার্ড, জাস্ট কিওয়ার্ড গুলো ইউজ, তাহলে ওটা কি রিলেটেড প্রোডাক্ট, ক্লোথ রিলেটেড প্রোডাক্ট, তাহলে আমরা এখান থেকে ক্লোথ লিখবো। দেখেন সিম্পল ক্লোথ, দেখেন ক্লোথিং অ্যাফিরিয়াল, ইন্টারেস্টেড যারা তাদের কাছে একটা যাবে। ঠিক আছে, আমি আর সিলেক্ট করলাম। তারপর যদি আমরা অনলাইন ক্লোথ লিখে দেখে আসি কিনা, অনলাইন ক্লোথ, দেখেন শপিং অনলাইন ক্লোথস অ্যাফিরিয়াল, যারা এই অনলাইন শপিং থেকে মার্কেট করে তাদের কাছে একটা যাবে। এইরকম মানে সব সেক্টরে আপনার একটা যাবে। এখন আপনি বলতে পারেন ভাই এমন একটা প্রোডাক্ট ধরেন কেউ মার্কেটে নিয়ে আসলো, এটা দিয়ে কেউ সার্চ করে না বা কেউ এরকম পেজের সাথে কানেক্ট না, তারপর কিভাবে অ্যাড আসে? যেমন আমি একটু আগে একটা ব্যাচে আমি এক্সাম্পল দিচ্ছি যে হানিনাট, হানিনাটস এর অ্যাড এখন সবার কাছে দেখবেন আসে। ওই যে একটা হুজুর হানিনাট
অর্ডার গুলো নেয়, একটু জাস্ট মিলে আনেন ব্যাপারগুলো কেমনে হয়। এখন উনি তো ধরেন আমরা তো ফেসবুকে সচরাচর এই হানিনাট মধু এগুলো কম লিখি না ইউজার। উনি তারপরে হচ্ছে আমাদের সামনে কিভাবে অ্যাড গুলো নিয়ে আসে, একটা কোয়েশ্চেন থাকে না যে ভাই আমি লিখলাম না কিন্তু কোনো বাট আমার সামনে চলে আসছে। তাহলে কি উনি কি অন্য কোনো স্ট্র্যাটেজি ফলো করছেন না? উনি হচ্ছে যারা অনলাইন থেকে বিভিন্ন ফুড পেজের সাথে এঙ্গেজড, ফুড খায়, বিভিন্ন রেস্টুরেন্টের সাথে এঙ্গেজড, ওদেরকে টার্গেট করছে। এই যে একটু আগে আমি যেটা করলাম, এই যে পিৎজার সাথে যারা কানেক্টেড, ওরা টার্গেট করছে যারা ফুড কিনে ফুড খায়। আমরা তো সবাই ফুড অর্ডার করি অনলাইন থেকে ফুড ফান্ডা দিয়ে, রাইট? সো সিম্পল। আপনি এখানে ফুড ফান্ডা লিখেন, দেখি আসে কিনা। দেখেন আগে আগে আসতো ফুড ফান্ডা, বা আপনি অনলাইন অ্যাপস কি যেন একটা দিলে আসে, দেখি একসাথে দিয়ে। এটা মেবি এখন ডিসকানেক্ট করে ফেলছে। এই যে হ্যাঁ, আসছে না, যায় না এখন। ফুড ফান্ডা ডেলিভারি সার্ভিস, একে যদি টার্গেট করে তাহলেই তো অনেক অডিয়েন্স পেয়ে যায়, এরই তো অনেক কাস্টমার। ঠিক আছে, একে টার্গেট করলে তো আপনি অনেক অডিয়েন্স পেয়ে যাচ্ছেন। তার মানে স্পেসিফিক যে অডিয়েন্সটা আমরা একদম ক্লিয়ার হয়ে গেছি যে এটা আসলে কিভাবে কাজ করে, কিভাবে কাজ করতে হয়। এখানে আমাদের আর বেশি সিলেক্ট করার দরকার হবে না, এখান থেকে মোটামুটি আমরা বড় একটা অডিয়েন্স সিলেক্ট করে ফেলছি। আচ্ছা, তারপর এখন আমি এটাকে সেভ করব, অডিয়েন্সটাকে সেভ করবো, যারা রিসার্চ করে সেভ করে রাখবো কিভাবে। তো আমি হচ্ছে সেভ দিস অডিয়েন্সে যাচ্ছি। এইটা আমি আপনাদের ব্যাচ দিয়ে হচ্ছে সেভ করে রাখতেছি। হচ্ছে আমি লিখতেছি ডিআইটি ব্যাচ 39349, সরি 349 অডিয়েন্স, যে সেভ করে রাখতেছি কেমন। তার মানে হচ্ছে আমি আপনার এই অডিয়েন্সটা আমি আবার পরবর্তীতে ইউজ করতে পারবো। আপনি জিজ্ঞাসা করতেন ভাই আপনি কেন অডিয়েন্সটা সেভ করলেন, আমি আবার ধরেন একটা অ্যাড রান করবো, তাহলে তো আমার কাছে যখন অডিয়েন্সটা সেভ থাকবে আমার তো দরকার হবে না এই অডিয়েন্সটা রিসার্চ করা, আমি এটা ইউজ করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন সবাই। তারপর হচ্ছে প্লেসমেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এইটা দেখবেন যে এখানে আপনার অপশন আসতেছে যে কি বলে এটাকে, দিস অ্যাড সেট ইজ ইউজিং অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, বলতেছে এটা যে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট দিতেছে এটাই তুমি ইউজ করো। ধরেন আপনার এই ইনস্টাগ্রামটা আপনার ফেসবুক পেজের সাথে এখন কানেক্টেড, আপনি চাচ্ছেন না কোনোভাবে আপনার অ্যাডটা ইনস্টাগ্রামে যাক, বাট আপনি যখন অ্যাডভান্টেজ প্লেসমেন্ট সেট করে রাখবেন তখন কিন্তু আপনার অ্যাডটা ইনস্টাগ্রামে যাবে। তার মানে এখানে আপনাকে ম্যানুয়ালি হচ্ছে এটাকে প্লেসমেন্ট রিপ্লেসমেন্ট করতে হবে। আপনাকে ইনস্টাগ্রামে কোথায় একটা দিতে যাচ্ছেন না, আপনি ফেসবুকে কোথায় একটা দিতে যাচ্ছেন না, আপনাকে এটা কি করতে হবে। শায়দ আপনার নামটা আমি দেখছি, আপনি যদি এই দাগগুলো রিমুভ না করেন আমি আপনাকে রিমুভ করে দিব জুম থেকে। সময় দিলাম 10 সেকেন্ড, যে দাগগুলো দিচ্ছেন এগুলো রিমুভ করে ফেলেন। আপনার নামটা স্ক্রিনে দেখা গেছে, দাগগুলো কেন দিচ্ছেন, শুধু শুধু অযথা দাগ দিচ্ছেন, রিমুভ করে ফেলেন। এগুলো আপনি রিমুভ করতে পারবেন, যদি দাগ দিচ্ছেন এগুলো রিমুভ করা যায়। আমি এগুলো নিয়ে 2-3টা ক্লাসে বলছি, আমার মনে হয় না এগুলো নিয়ে বারবার কথা বলা উচিত। দেখতে কেমন লাগে আপনি দেখেন জাস্ট স্ক্রিনটা, ওকে। তো প্লেসমেন্টে আমরা সমূর অপশনে যাব, গিয়ে আমরা হচ্ছে কি করব, প্লেসমেন্টটা কন্ট্রোল করব। আমরা চাচ্ছি না ইনস্টাগ্রামে অ্যাডটা দিব, কারণ ইনস্টাগ্রাম আমাদের ধরুন ফেসবুকের সাথে কানেক্টেড এখন। শায়দ আপনি এখনো স্ক্রিনে দাগ দিচ্ছেন আপনাকে মানা করার পরেও। আপনি কিছু বোঝাতে যাচ্ছেন, আপনি কোশ্চেন করবেন পরে, আমি আপনাকে দেখিয়ে দিব যে কোন জায়গায় কি কোশ্চেন ছিল। তার মানে আপনি স্ক্রিনে দাগ দিবেন। এগুলো বোঝেন না কেন যে আপনাদের এই সমস্যার কারণে স্ক্রিন অফ করতে আবার অন করতে হয়। ওকে, আসি কাজে আসি। তো আমরা প্লেসমেন্টটা কন্ট্রোল করব। তো বলতেছে অল প্লেসমেন্ট সিলেক্টেড, এটাই রাখো, এটা রিকমেন্ডেড। আমরা চাচ্ছি না ইনস্টাগ্রাম একটা যাতে কথার কথা, ঠিক আছে। তো আমি এখান থেকে কি করব, এখানে এসে আমি আহ, হচ্ছে এটাকে সুইচ টু ম্যানুয়াল প্লেসমেন্টে যাব। ঠিক আছে, রাবিয়া সরকার আপনার ক্যামেরা মেবি অন। সুইচ টু ম্যানুয়াল প্লেসমেন্ট, এখানে ক্লিক করে দিবেন। ওকে, এখন হচ্ছে আমি কোনটা কন্ট্রোল করতে চাচ্ছি সেটা এডিট করব। তো আমার এখানে দরকার শুধু ফেসবুক, আমি এই তিনটাতে চাচ্ছি না কাজ মানে কিছু করতে। তাহলে আমি কি করব, আমি জাস্ট ফেসবুকটাকে এডিট করবো। দেখেন আসলো, আসার পর আমি এখান থেকে এবার ক্লিক করব, ক্লিক করার পর এখন ফেসবুকে আমি কোথায় কোথায় অ্যাডটা দিতে যাচ্ছি। আপনারা এতদিন অনেকের কোয়েশ্চেন ছিল ভাই
ওই যে ভিডিওতে অ্যাড চলে আসে, নিউজ ফিডে অ্যাড চলে আসে, ইনবক্সে অ্যাড চলে আসে, রিলস দেখার সময় অ্যাড চলে আসে, দেন হচ্ছে হচ্ছে স্টোরিতে অ্যাড চলে আসে। এগুলো কিভাবে হয়? এগুলো হচ্ছে এটা যে আমি অ্যাডটাকে আমার কোথায় কোথায় দেখাতে যাচ্ছি। তো এখানে হলো ফেসবুক অল প্লেসমেন্ট, এটা আমি আনসিলেক্ট করে দিব না। আমি একটা একটা করে এখন সিলেক্ট করবো। ফেসবুক ফিড থাকবে, নিউজ ফিড অ্যাড আসবে, এটা চাচ্ছি পোস্টের মধ্যে। ফেসবুক ভিডিও যারা দেখে তাদের ওইখানে অ্যাড যাবে, এটা চাচ্ছি। মার্কেট প্লেসে চাচ্ছি না, সাপোজ ফেসবুক স্টোরিতে চাচ্ছি না, কথার কথা এখন আপাতত। রিলস যারা দেখে তাদের কাছে অ্যাড যাবে। ফেসবুক রিলস এই আরেকটা আছে অ্যাডস, ফেসবুক রিলস সেখানে যাবে। আমি স্পেসিফিক 4টা করে দিলাম যে এই কয়টা জায়গাতে আমার একটা যাবে, দ্যাটস ইট। জাস্ট বাকিগুলো আমি টাচ করলাম না, আমি ফেসবুকটা টাচ করলাম, তার মানে আমার জাস্ট এখানে ফেসবুকটা হবে, এগুলো হবে না। তো এইভাবে হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্টটা করে অ্যাডের। হ্যাঁ, এখানে আমাদের আর আপাতত হাত দেওয়ার দরকার নেই, আর এই অপশনগুলোতে কোনো এডিট করার দরকার নেই, এখানে কোনো কিছুতে এডিটে যাওয়ার কোনো কিছু দরকার নেই। এই অপশনগুলো, এগুলো আমাদের কাজ নেই। তো কাজ নেই মানে এগুলো ঠিক করাই আছে অটোমেটিকলি, এখানে আমাদের কোনো কিছু হাত দেওয়ার দরকার নেই আসলে। আচ্ছা, তারপর আমরা যাবো কোথায় নেক্সট। সো এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে যে অপশনটা আমরা দেখবো, এগুলো কিছুই করার দরকার নেই, কোনোটাতে হাত দিব না, আমরা একদম এখানে চলে আসবো ক্রিয়েটেড। আমরা কি একটা ক্রিয়েট করবো এখানে, মানে একটা ক্রিয়েট করবো, নাকি আমরা আমাদের পেজে যেটা পোস্ট করা আছে সেই পোস্ট থেকে নিয়ে আসবো? ধরুন আমি চাচ্ছি, ধরুন আপাতত আমি দেখাবো, অ্যাড ক্রিয়েট করে দেখাবো। ইউজ এক্সিস্টিং পোস্ট, আমার যে পেজে পোস্ট করা আছে সেটা ইউজ করার জন্য, মানে অলরেডি আমার পেজে অ্যাড মানে পোস্ট করা আছে ওইটাকে অ্যাড হিসাবে দেওয়ার জন্য চাচ্ছি। তাহলে কি করতে হবে? সিলেক্ট পোস্টে যেতে হবে। ধরুন এখানে অনেকগুলো পোস্ট করা আছে আমাদের পেজে, আপনাদের দেখাইছিলাম। ধরেন আমি এই পোস্টটাই এখানে অ্যাড দিতে যাচ্ছি, কন্টিনিউ। তো দেখেন এখন হচ্ছে আমাদের এখানে অ্যাডটা চলে আসছে, দেখেন এই যে চলে আসছে। বাট এই এই জায়গাটা আমার একটু মানে ইয়ে লাগে, কেন এই জায়গায় কিছু লেখা যায়, হেডলাইন দেওয়া যায়, তো আমার পোস্টের ভিতরে তো আমি হেডলাইন দিতে পারিনি। সো এখানে তো আমি হেডলাইনটা দিতে পারতেছি না। তো আমি চাচ্ছি যে হেডলাইনটা আমি দেই। তার জন্য আমি ধরেন যখন পোস্ট করব তখন ওইভাবে সুন্দরভাবে রেডি করব, যদি এটাকে অ্যাড হিসেবে ইউজ করতে চাই আসলে। আদারওয়াইজ আমি এখান থেকে একটা ক্রিয়েট করব। তাহলে কি করতে হবে আমাকে? এই জায়গাতে এসে ক্রিয়েট অ্যাডে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাডে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে সিঙ্গেল ইমেজ আর ভিডিও, ইমেজ আর ভিডিও কোনটা দিব, কোনটার মধ্যে অ্যাড রান করবো, ভিডিও দিয়ে করবো নাকি ইমেজ দিয়ে করবো সেটা ইচ্ছে, আপাতত আমরা যেটা নেই সেটা দিয়ে হবে। দেন অ্যাডটা এখান থেকে আমরা সাজাবো, যে মিডিয়াতে যাব, যেটা দিয়ে অ্যাড রান করবো, ভিডিও বা অডিও বা ফটো, অডিও সরি ফটো বা ভিডিও যেটাই আনি। তো আমি ফটো দিয়ে দেখাই, আমার কাছে ভিডিও নেই। অ্যাড ইমেজে গেলাম ইমেজটা নিয়ে আসার জন্য। তো এখানে অনেকগুলো অপশন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের কাছে অনেকগুলো পিকচার এখানে আছে, বাট আপনাদের এখানে কোনো পিকচার থাকবে না, কোনো ফটো থাকবে না, কোনো ইনফরমেশন থাকবে না। কেন? কারণ এগুলো আমি সব আপলোড করে এখানে নিয়ে আসছি, মানে এটা আমার একটা অ্যাড স্টোরেজ বলা যায় আসলে। এখানে এগুলো আপলোড করে রাখতে হয়। কিভাবে আপলোড করতে হয়? এই যে একটা অপশন দেখতে পাচ্ছি আপলোডের, এই আপলোডে যাব আমরা। তো এখান থেকে আমাদের যে ফটো বা যেটা আনতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে আপলোড দিয়ে নিয়ে আসবো, ঠিক আছে। তো কথার কথা আমি এখান থেকে এই যে মেসি লিখে সার্চ, মেসি রে হচ্ছে সার্চ করতেছি। আরে হ্যাঁ করতেছে কেন? ধর ওর ফটোটা নিয়ে আসবো, কথার কথা আসে কিভাবে ফটো আনতে হয় সেটা দেখে। এই যে ফটো চলে আসছে, এখন এটাকে আমরা অ্যাড রান করতে পারি। এইভাবে আসলে আমি এই যে ফটোগুলো এইভাবে নিয়ে আসছি, ঠিক আছে। তো আমি তো ধরেন খাবার নিয়ে অ্যাড রান করবো, আমি ধরেন পিৎজাটা সিলেক্ট করতেছি, এই যে পিৎজার এটা সিলেক্ট করতেছি। তো এটা সিলেক্ট করে হচ্ছে নেক্সট আমি ক্লিক করলাম। দেন আমরা এখান থেকে ডান ক্লিক করে দিব। ওকে, এই পর্যন্ত মোটামুটি সবার ক্লিয়ার আশা করি। দেন আমরা ফটোটা নিয়ে আসার পর যদি একটু দেখি ফটোটা, একটা যদি একটু দেখতে চাই, দেখেন
ফটোটা আসছে, এই পাশে সেন্ড মেসেজ এটা আছে, আর এখানে বলা আছে চ্যাট ইন মেসেঞ্জার। আমরা এটার জায়গায় কিছু লিখতে যাচ্ছি, হেডলাইন বলা হয় এটাকে। আর উপরে যেটা থাকে এটাকে বলা হয় প্রাইমারি টেক্সট, যেটা আমি অলরেডি আপনাদেরকে দেখাইছি অর্গানিক মার্কেটিং এর সময়। তো আমি এখন একটা প্রাইমারি টেক্সট নিয়ে আসতেছি জাস্ট জায়গাটাকে ফিল আপ করার জন্য। আর হেডলাইন আমি কি দেবো এখানে? হেডলাইন ধরেন দিলাম এটা একটা অফার চলতেছে, পিজ্জা বাই ওয়ান গেট ওয়ান, এরকম কিছু একটা লিখতেছি। পিজ্জা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। ঠিক আছে, সো এটা এখন এখানে দেখা যাবে, এটা এখানে দেখা যাবে পিজ্জা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। সো আরেকটা অপশন আছে যেটা আপনাকে এখানে বলতেছে যে ডিসক্রিপশন, এটা অপশন, এটা না দিলে হবে। আর এখানে বাটনটা এই যে দেখেন আমি আমার সেন্ড মেসেজ দেওয়া আছে, আমার এই অ্যাডের দরকারি সেন্ড মেসেজ, কারণ এটা ক্যাম্পেইন, মেসেজ ক্যাম্পেইন। আবার আবার অন্য কোনো অ্যাডে দেখবেন আমরা অন্য কোনো বাটন ইউজ করতেছি, দেখবেন যে নাও, কি বলে এটাকে, অর্ডার নাও, অ্যাপ্লাই নাও, হ্যাঁ এই বাটনগুলো আমরা অন্য অন্য অ্যাডে ইউজ করবো, শপিং নাও। এই অ্যাডের সাথে সবচেয়ে বেস্ট যেটা সেন্ড মেসেজই যায়। আচ্ছা, এই পর্যন্ত মোটামুটি আশা করি সবাই ক্লিয়ার। জাস্ট প্রাইমারি টেক্সট, আমি একটা র্যান্ডম প্রাইমারি টেক্সট কোথা থেকে নিয়ে আসতেছি কপি করে জাস্ট। সো আমি এখানে পিৎজা নিয়ে কিছু একটা লিখি আসলে, তাহলে পিৎজা ডিসকাউন্ট অফার। আমি তো জাস্ট কপি করতেছি, তার মানে এই না আপনারা কপি করবেন, আমি জাস্ট এখন ওই জায়গাটা বডিতে যে লিখা দেওয়ার জন্য নিয়ে আসতেছি। অবশ্যই কারোটা চুরি করা যাবে না। এটাও একটা অ্যাড, স্পন্সর দেখাচ্ছে, ঠিক আছে। এইটাও আপনাদের দেখাবো, এই যে এত সুন্দর ফরম্যাট দেখতেছেন, একটার পর একটা যে ক্যারোসেল স্লাইড করতেছে, এটাও আমি আপনাদেরকে দেখাবো। এই যে এক একটা কত টাকা, 15% অফার, এটা 75 টাকা, এটা 130 টাকা, এটা 75 টাকা, এগুলো আমি আপনাদেরকে দেখাবো, 85 টাকা, এগুলো করে দেখাবো নেক্সট ক্লাস। তো আমি এখানে ইয়েটা নিলাম, কি বলে, টেক্সটটা নিলাম। দেন আমি এখানে প্রাইমারি টেক্সটটা অ্যাড করে দিলাম। সো এটা নর্মালি হচ্ছে এখানে প্রাইমারি টেক্সট হিসাবে হয়ে যাবে, হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের অ্যাড মোটামুটি রেডি। জাস্ট আরেকটু কাজ আছে, কি কাজ? সেটা হচ্ছে আমাদের, যেহেতু মেসেজ ক্যাম্পেইন, সেহেতু হচ্ছে আমাদের এটাকে অটোমেশন করা দরকার। ধরেন আপনার কাছে কিন্তু র্যান্ডমলি মেসেজ আসতে থাকবে, কিছুক্ষণ পর পর মেসেজ আসবে। তো আপনি এই সেন্ড মেসেজ করার সাথে সাথে, না আপনি আপনার এই অ্যাকাউন্টে নাও থাকতে পারেন, বিজনেস প্রোফাইলে নাও থাকতে পারেন, সেন্ড মেসেজ দিয়ে যেন ইউজাররা ওয়েট না করতে হয়, তারা যেন সাথে সাথে একটা রিপ্লাই পায়, এটা আমাদেরকে সেট আপ করে দিতে হবে। এটা আমাদের অটোমেশনের মাধ্যমে অটো মেসেজ সিলেক্ট করে এটা টেমপ্লেট দিয়ে দিতে হবে। তো ওই কাজটা এখন আমরা করব। এটার জন্য আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, লেফট সাইডে দেখতে পারবেন যে মেসেজ টেমপ্লেট, যেটা হচ্ছে আমাদের অটো মেসেজ বলা হয় এটাকে, ঠিক আছে, স্টার্ট কনভারসেশন। তো এটা কিভাবে কাজ করব, এডিটে যাব এখান থেকে আমি। ওকে, গেলাম। তো যাওয়ার পর দেখতেই পাচ্ছি আমরা একটা প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ, একটা গ্রিটিং মেসেজ মানে থাকে, এটা অটোমেটিকলি চলে আসে। একটা কোনো পেজে যদি আপনি সেন্ড মেসেজ ক্লিক করেন অ্যাডে, দেখবেন এরকম আপনার হাই দিয়ে আপনার নামের প্রথম অক্ষরটা চলে আসবে, যেমন আমার আদনান চলে আসলো। তারপর হচ্ছে আপনার এই এই মেসেজটা দিবে, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। তারপর আমরা আমাদের মতো আরো কোশ্চেন অ্যাড করবো, ঠিক আছে। সো ইউজারদের কি কি কোশ্চেন হতে পারে এই অ্যাডে, যেমন আপনাদের আপনারা কি হোম ডেলিভারি দেন, বা আপনাদের লোকেশনটা কোথায়, হ্যাঁ এরকম কিছু কোশ্চেন থাকে। তো কোশ্চেন গুলো সেট করবো আমরা, আর হচ্ছে অ্যান্সার গুলো আমরা সেট করে দিব। সো আমি হচ্ছে এখান থেকে কোশ্চেন গুলো সেট করে দিচ্ছি। দেন আমরা হচ্ছে এই যে অটোমেটেড রেসপন্স, এটা অন করে দিব, মানে এটার মধ্যে লিখে দিব, ঠিক আছে। আচ্ছা, উনি তো ডিস্টার্ব করতেছে খুব, আমি তো এগুলো রিপ্লাই দিব, বলবো আপনার কোশ্চেন থাকলে এগুলো আমি বলবো, তো বললাম ক্লাসের শেষে। আমি এটা নিয়ে কথা বলছি, এটা কিভাবে আসবে, এটা অটোমেটিকলি যে উপরেই সেট করা থাকে, একটু পরে দেখবেন। আপনি কোশ্চেন আছে বুঝতে পারতেছি, আপনি একটু থাকেন, শেষে আমি আপনার কথা বলার পারমিশন দিচ্ছি। সো হোয়ার ইউর লোকেশন, সো লোকেশন সাপোজ আমরা দিয়ে রাখুন ধানমন্ডি। সাপোজ ধানমন্ডি দিলাম, আচ্ছা র্যান্ডমলি দিলাম ধানমন্ডি।
তারপর আর কোনোটা থেকে সিলেক্ট করার দরকার নেই। আমরা আরো কোশ্চেন আছে দেখতে পাচ্ছি, আমরা ধরেন এই কোশ্চেনটাকে এডিট করে আমরা দিয়ে দিলাম সাপোজ আপনার কি হোম ডেলিভারি দেন কিনা, হোম ডেলিভারি অ্যাভেলেবল কিনা, জাস্ট এইটুকু জাস্ট ওনাকে আমি ধরেন এটা ইউজারদের পক্ষ থেকে মেসেজ, হ্যাঁ, হোম হোম ডেলিভারি অ্যাভেলেবল কিনা এটা ইউজাররা জিজ্ঞাসা করবে আমাদের। সো রেসপন্সটা হবে এখানে ইয়েস। এখন এখানে আপনার অনেক কোশ্চেন থাকতে পারে, আপনি কোশ্চেনের সেকশন আরো বাড়িয়ে নিতে পারেন, যেমন এখানে আমার আরো একটা কোশ্চেন দিতে পারি, তারপর হচ্ছে আমি অ্যাড কোশ্চেন নিতে পারি, আরো কোশ্চেন নিতে পারি। সো আপনার আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন, ঠিক আছে। দেখেন এই যে এখানে লোকেশন, যেমন এই কোশ্চেন ইউজাররা যখন এখানে ক্লিক করবে হোয়ার আর ইউ লোকেশন, তখন ওই রিপ্লাইটা চলে আসবে যে ধানমন্ডি। হোম ডেলিভারি অ্যাভেলেবল এটাতে ক্লিক করে চলে আসবে ইয়েস। তার মানে ইনিশিয়াল যে মেসেজগুলো, ইনিশিয়াল যে ইউজারদের রেসপন্স, এটা যেন খুব দ্রুত হয়ে যায়, তাহলে আর কাস্টমাররা আসলে সরে যায় না। যদি আপনি মেসেজ দেওয়ার পর রিপ্লাই না আসে, ওই কাস্টমার পর আপনার পেজের সাথে বা বিজনেসের সাথে এঙ্গেজ থাকতে চায় না। এটাই হচ্ছে অটো মেসেজ যেটা আপনার অ্যাড এর সাথে সেট আপ করে রাখতে হয়, তাহলে এটা ভালো হয়। আপনি সবসময় তো দেখা গেছে অ্যাক্টিভ থাকবেন না বা মনোযোগ নাও থাকতে পারে। তো এটার একটা নাম দেওয়া যায় টেমপ্লেটের, জাস্ট মনে রাখার জন্য বা পরবর্তীতে ইউজ করার জন্য। আমি এটার নামটাও আপনাদের হচ্ছে দিয়ে দিচ্ছি, ডিআইটি ব্যাচ আপনাদের নাম দিয়ে দিচ্ছি, ডিআইটি ব্যাচ 439। ঠিক আছে, দিয়ে আমরা এখানে সেভ এন্ড ফিনিশ এখানে ক্লিক করে দিব। তো এই যে মেসেজটা সেট আপ করলাম আমরা, এই যে কোয়েশ্চেন রেসপন্স, এগুলো আমরা আমাদের এই অ্যাডে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। যখন এটা পাবলিশ হবে তখন এটার সাথে এটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তারপর এখানে আমাদের আর কোনো সিঙ্গেল লাইন বা সিঙ্গেল কোনো কিছু কাজ নেই, সব ওকে একদম। এখানে কোনো ওই যে ইউর প্যারামিটার অপশন এগুলো দিতে হবে না, ওয়েবসাইটে কিছু ট্র্যাকিং দিতে হবে না, এড এই পর্যন্ত এনাফ। দেন পাবলিশ ক্লিক করে দিবেন। তো পাবলিশ আমার হচ্ছে না, বিকজ এই যে আমার অ্যাড অ্যাকাউন্ট একটা হচ্ছে পেমেন্ট বাকি আছে, যে কাজ করতেছে তো সে অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট এখন দেয় না। বলা আছে যে দেখেন দিস অ্যাড অ্যাকাউন্ট হ্যাজ ব্যালেন্স দ্যাট নিডস টু বি পেইড বিফোর ইউ ক্যান টেক দিস অ্যাকশন, সো প্লিজ ভেরিফাই ইউর বিলিং ইনফরমেশন ইজ আফটার ইট। সো ওখানে অ্যামাউন্টটা বাকি আছে, এই জন্য একটা রান করতে দিচ্ছে না। হ্যাঁ, তো দিস অ্যাড অ্যাকাউন্ট হ্যাজ ব্যালেন্স নিড টু পেড বিফোর, আচ্ছা ওইখানে আমার অ্যাড অ্যাকাউন্টটা দেখতে হবে যে ব্যালেন্স আছে কিনা, যদি থাকে আমি পেমেন্ট করে দিবো, এখনই সমস্যা নেই, ওখানে যাচ্ছি। তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার? এখন ক্লিয়ার হইলে আপনাদের আরো কিছু কোশ্চেন থাকবে, যেগুলো আমি আগে ক্লিয়ার করি, তারপর কথা বলার পারমিশন দিব। আর যারা কথা বলেন তারা হ্যান্ড রাইজ করেন, পার্টিসিপেন্টে ক্লিক করে নিজের নামের উপর ক্লিক করলে দেখবেন রাইজ হ্যান্ড নামের একটা অপশন থাকে, ওটা করে রাখেন, আমি একটু করে কোশ্চেন নেওয়া শুরু করবো। তো আমরা আরেকটা অপশন আছে, অনেকে বলতে পারেন ভাই আমার আপনি যে ডলার দিলেন না, আমার এখানে বাংলাদেশি টাকা আসে, এটা কেন আসে এটা দেখে দিচ্ছি। এই যে আমি এখানে যেমন $1 দিলাম না, এখানে আপনাদের বাংলাদেশি টাকা আসে, এটা ঠিক করতে হয়, সেটিংস এ গিয়ে চেঞ্জ করতে হয়। তো আমরা সেটিংস এ যাচ্ছি এখান থেকে। ওকে, তো আমরা আগে ওই প্রবলেমটা সলিউশন করে আসি, যে বাংলাদেশি টাকা থাকে ওটা ডলার কিভাবে করতে হয়। পেমেন্ট সেটিংস এ যাবো, আমরা এখান থেকে পেমেন্ট সেটিংস এ যাবো। আমরা এখান থেকে পেমেন্ট সেটিংস এ যাবো, তারপর হচ্ছে এটাকে আমরা ঠিক করবো আসলে। ওকে, তো কিভাবে করবো, একদম নিচে চলে আসবো, পেমেন্ট সেটিংস এ আসার পর একদম নিচে চলে আসবো, এসে এডিটে ক্লিক করবো এখান থেকে। এখান থেকে কোনো কিছু চেঞ্জ করব না, জাস্ট আপনার আমার এখানে দেখেন ইউএস ডলার ঠিকই আছে, আপনাদের এখানে থাকবে এটা বাংলাদেশি টাকা। এখানে আসলে এখানে ক্লিক করে একদম নিচে চলে যাবেন, ইউএস ডলার একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন, তখন এটা ঠিক হয়ে যাবে, তখন দেখবেন আর বাংলাদেশি টাকা আসবে না। আর এখানে কোনো কিছু দিতে হবে না, একদম কিছু দিতে হবে না, সব ঠিকঠাক করা আছে, আমাদের এখানে যা আছে তাই থাকবে, জাস্ট সেভ। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এখন অনেক বল ভাই একটা তো ঠিক আছে, একটা দিব, একটা দেওয়ার জন্য কার্ড লাগবে না, আমরা কার্ড কিভাবে অ্যাড করবো? এই জায়গাটা হচ্ছে আবার এটা একটু, এই যে মাঝখানে পেমেন্ট মেথড, ঠিক আছে। আমার অলরেডি দেখেন একটা মাস্টার কার্ড অ্যাড করা আছে, এটা ডুয়েল কারেন্সি কার্ড। সো এই ডুয়েল কারেন্সি কার্ড আপনাদেরকে বানাইতে হবে। আমি আবার বলতেছি, ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া অ্যাড রান করা যাবে না, যে কার্ডে আপনার ডলার সাপোর্ট করবে না, কারণ ফেসবুক
তো টাকা চেনে না, কথা একদম বাংলা কথা, সেটা ডলার হিসাবে সে কাউন্ট করে। তো আপনাকে ওখানে ডুয়েল কারেন্সি কার্ড বানাইতে হবে ব্যাংকে গিয়ে ডুয়েল কারেন্সি কার্ড তাদেরকে গিয়ে বলবেন কি কি লাগে, তারা ওই অনুযায়ী রিকোয়ারমেন্ট দিলে তারা বানিয়ে দিবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা কি, সেটা হচ্ছে পাসপোর্ট লাগবে। পাসপোর্ট ছাড়া ডুয়েল কারেন্সি কার্ড কি করা যায়, অ্যালাউ করে না আসলে। ঠিক আছে। তো আপনাকে এখন বলতে পারেন ভাই আমার তো পাসপোর্ট নাই, এখন আমি কিভাবে আসলে করতে পারি? এখন আপনার না থাকলেও আপনার ধরেন ভাই, ব্রাদার, বোন, বাবা, বাবা কারো পাসপোর্ট আছে, তাদের পাসপোর্ট দিয়ে তাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট করাবেন ডুয়াল কারেন্সি, ওইটা আপনি ইউজ করতে পারবেন। আপনার নামে হওয়া লাগবে এরকম না, যারই হোক আপনি ওই মানে কার্ড আপনি ইউজ করতে পারবেন। পাসপোর্ট আপনার অবশ্যই লাগবে। পাসপোর্ট ছাড়া ডলার এন্ডোর্স করতে দেয় না। মানে টাকার যেমন আমরা ব্যাংকে রাখি, ওইভাবে ডলারটাও ওইভাবে রাখতে হইলে বা ইনভেস্ট করতে হইলে আমাদের কি করতে হবে, এখানে ডুয়াল কারেন্সি পাসপোর্ট ম্যান্ডেটরি। সো কিভাবে কার্ড অ্যাড করে দেখেন, ধরুন কথার কথা আপনার একটা এখন ডুয়াল কারেন্সি কার্ড আছে, আপনি অ্যাড করবেন। সো অ্যাড পেমেন্ট মেথডে যাবো আমরা এখান থেকে। পেমেন্ট যাওয়ার পর এখান থেকে তারপর হচ্ছে এখানে আমার অলরেডি একটা মাস্টার কার্ড দেওয়া আছে, এই কার্ডটা আমার অ্যাড করা। তো ধরেন আমি আরেকটা কার্ড অ্যাড করতে যাচ্ছি, আপনার তো এরকম আসবে না, আপনার এরকম চলে আসবে যে অ্যাড কার্ড। তো এখানে মাস্টার কার্ড, ভিসা কার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ড, ক্রেডিট কার্ড, হ্যাঁ, ডিসকভার কার্ড, অনেক কার্ড এখানে দিতে পারবেন। অনেকে এই কার্ডের সিস্টেম বুঝেন না, অনেকে বলেন যে আম, এই যে ইসলামী ব্যাংকের কার্ড, ডাচ বাংলা কার্ড, আসলে এগুলো কিন্তু ব্যাংকের নাম, এগুলো কার্ডের নাম না। দেখবেন ইসলামী ব্যাংকের কার্ড, ইসলামী ব্যাংকে আপনি কার্ড নিচ্ছেন, ওইটার উপরে লেখা থাকবে ভিসা কার্ড বা মাস্টার কার্ড। ঠিক আছে, এগুলো বুঝতে হবে। তো মেইনলি যত দেখবেন ইন্টারন্যাশনাল হিসেবে চিনি এগুলো ভিসা নাকি মাস্টার কার্ড নাকি আপনার ক্রেডিট কার্ড। তো আমরা যে কার্ডগুলো ইউজ করি এগুলো এক একটা ব্যাংক আছে, ডাচ বাংলা ব্যাংক, তারপর হচ্ছে এই ব্যাংক ওই ব্যাংক, বাট উপরে কিন্তু লেখা থাকে এটা ভিসা নাকি ক্রেডিট নাকি মাস্টার কার্ড। ঠিক আছে। সো ধরুন আপনার এই কার্ডটা আছে, যে কোনো একটা কার্ড আছে, আপনি নেক্সটে গেলেন। তো ওই কার্ডের নামটা দিবেন, ধরেন কার্ডের নামটা হচ্ছে মাস্টার কার্ড, এখানে দিবেন মাস্টার। বা আপনার কার্ডের নাম হচ্ছে ভিসা কার্ড, দিয়ে দিলেন ভিসা কার্ড, সেটা থাকবে। কার্ডে একটা নাম্বার আছে, ওই কার্ডের নাম্বারটা দেখে দেখে নাম্বারটা এখানে বসাবেন। তারপর হচ্ছে একটা মেয়াদ আছে, কার্ডের এক্সপায়ার ডেট, কবে কার্ডের মেয়াদ শেষ হবে ওই ডেটটা এখানে বসাই দিবেন। মাস, দুইটা সংখ্যার মাস থাকে, আর দুই লাস্টের, ধরুন 2023, তো 23 থাকে এরকম দেখে বসাই দিবেন। আর সিভিভি, কার্ডের পেছনে তিনটা নাম্বার থাকে, ওই নাম্বারটা আপনার এখানে বসাতে হবে। সো এই নাম্বারটা কারোর সাথে শেয়ার করবেন না কখনো, যদি এটা পাসওয়ার্ড না, বাট এটা ইম্পর্টেন্ট। কারণ আপনার কার্ড নাম্বার কেউ দেখে ফেললে, সিভিভি নাম্বার দেখে ফেললে, এটা অ্যাড করে ফেলতে পারবে অ্যাড অ্যাকাউন্ট। এটা একটু মাথায় রাখবেন সবসময়। সিভিভি নাম্বারটা ইম্পর্টেন্ট, এটা কাউকে দেখানো যাবে না, এটা তিনটা সংখ্যা থাকে, ওটা দেখে এখানে দিয়ে দেন সেভ করে দিবেন, কার্ড অ্যাড হয়ে যাবে। এখন আমি আপনাদের কোশ্চেন নিব, যারা যারা কোশ্চেন করবেন তারা হ্যান্ড রাইজ করেন। যারা কোশ্চেন করবেন, রাইজ হ্যান্ড, রাইজ হ্যান্ড। প্রথম থেকে আমি নেওয়া শুরু করি। প্রথম দেখতে পাচ্ছি তামান্না পারভিন। তামান্না পারভিন, আমি আপনাকে কথা বলার পারমিশন দিচ্ছি। হ্যাঁ ভাইয়া, আমাদের যেমন না ভিসা ডেবিট কার্ড আছে, সেটা তো ডুয়েল কারেন্সি না, তো না সেটা কি অ্যালাউ হবে? না না, ওটা অ্যালাউ হবে না। ওটা আমি বলছি না, যে এখানে যেমন লেখা দেখছি ডেবিট অর ক্রেডিট কার্ড, সেই জন্য জিজ্ঞেস করলাম, কারণ ভিসা আমাদের তো ডেবিট কার্ড। ডেবিট কার্ড, রাইট, বাট ওইটা অ্যালাউ করবে না, ওইটা তো কারেন্সি একটা, টাকা সাপোর্ট করে, ডলার সাপোর্ট করে না, ওইটা অ্যালাউ করবে না। আর তাহলে কার্ড সেটা কি বলতে, ক্রেডিট কার্ড? কার্ড বলতে সবই ডেবিট ক্রেডিট মাস্টার কার্ডই হয়, আপনার সব কার্ডের উপর এগুলোই থাকে। ঠিক আছে, বাট ওইটা কি ডুয়েল কারেন্সি নাকি সিঙ্গেল কারেন্সি সেটা দেখতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। তারপর হচ্ছে নিরূপা ইয়াসমিন। হ্যাঁ, নিরূপা ইয়াসমিন কথা বলতেছেন না, আচ্ছা আমি অন্য হ্যালো কারোকে। ভাইয়া। হ্যালো হ্যাঁ, জি জি জি, ভাইয়া, আমাদের ভিসা কার্ড না মাস্টার কার্ড কোনটা করলে ভালো হবে? আর ডুয়াল যে কোনো কারেন্সি একটা। না সিঙ্গেল? সিঙ্গেল কারেন্সি যে তো, কোনো একটা। সিঙ্গেল কারেন্সি তো হবে না, সিঙ্গেল কারেন্সি তো হবেই না, আপনাকে ডুয়েল কারেন্সি নিতে হবে। আপনি মাস্টার কার্ড, ভিসা কার্ড যেটা নেন সমস্যা নেই, এক্সপ্রেস, আমেরিকান এক্সপ্রেস, যেটা সুযোগ সুবিধা কোনটাতে বেশি ভাইয়া, সাপোর্ট কোনটা বেশি ভালো করবে? সুযোগ সুবিধা বলতে আসলে কোনো সুযোগ সুবিধা না,
বাট আপনি সাপোর্ট। আমি দেখছি ম্যাক্সিমাম মানুষ ওই মাস্টার কার্ডটা নেয়, মাস্টার কার্ডটা নিয়ে নেয়। বাট থ্যাংক ইউ একই ভাইয়া। অ্যাডভান্টেজ একই, ওটা কোনো হ্যাঁ। আহামরি অ্যাডভান্টেজ নেই। ওকে, তারপর হচ্ছে কথা বলুন টেকনো K15K। আমি আপনাকে কথা বলার পারমিশন দিচ্ছি, টেকনো K15K। কথা বলতেছেন না? তারপর হচ্ছে এমডি আব্দুল কাশেম। আপনি আপনাকে আহ উনি ইয়ে করে ফেলছে। টেকনো, আপনি কথা বলবেন টেকনো নাম? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি বলতে চাচ্ছিলাম যে মানে আমি তো আসলে স্যার ওই যে আমার যে একটা কার্ড আছে আপনার, আমি আপনার এবি ব্যাংকে কার্ড করছি, এটা লেখা আছে ভিসা কার্ড, ঠিক আছে স্যার, ওইটা কি ইয়ে করা যাবে? না, ওইটা ডুয়েল কারেন্সি কিনা সেটা চেক করতে হবে। ঠিক আছে, কারেন্সি ডুয়েল কারেন্সি হতে মানে হবে। ও আচ্ছা স্যার, এটা জানতে চাচ্ছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। কি সম্পর্কে বলবো? মানে একটু আগে জিজ্ঞেস করলেন কি জানি। আচ্ছা, বলা লাগবে না। আপনার তার মানে আপনার কোশ্চেন নেই। উনি এসে জিজ্ঞাসা করতে কি সম্বন্ধে বলবো, যাদের কোশ্চেন আছে তাদের সাথে কথা বলছি। রাশেদা জাহান হ্যান্ড রাইজ করে রাখছে যারা আসলে। রাশেদা জাহান, আপনি হ্যান্ড রাইজ করছেন, আপনি কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের যে পাসপোর্ট করব, পাসপোর্ট তো বাইরে যাওয়ার জন্য করা হয় জানি, এতটুকু, এর থেকে বেশি জানি না। তো আমাদের ফ্রিল্যান্সিং এর জন্য পাসপোর্ট কি রকম টাইপের আমি বুঝিনি অ্যাকচুয়ালি। পাসপোর্টই লাগে আপনার, হচ্ছে ইন্টারন্যাশনাল কারেন্সি নিয়ে ব্যাপার স্যাপার, পাসপোর্ট ফ্রিল্যান্সিং এর জন্য পাসপোর্টই লাগে। সেটা আমার কিরকম ভাবে আমার কি করতে হবে সেটা আমি তো বুঝি নাই, মানে কোথায় যেতে হবে? পাসপোর্ট কিভাবে করবেন সেটা আমি কিভাবে বলবো, কোথায় যেতে হবে সেটা? পাসপোর্ট না, আমি বুঝি নাই, মানে আমি সেটা না হয় খুঁজে নিলাম, কিন্তু পাসপোর্ট করতে হলে তো বাইরে যাওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে যে ওই নামে আরে ওই রকম জন্য, তাহলে এর কে বলছে বুঝি নাই। আপনাকে পাসপোর্ট বাইরে যাওয়ার জন্য যে ক্রিয়েট করো? পাসপোর্ট আপনি ক্রিয়েট করে আপনার পাসপোর্ট মেইনলি আমরা জানি যারা বাঙালিরা বাইরে যাওয়ার জন্য পাসপোর্ট দিয়ে যে ইন্টারন্যাশনাল যে ট্রানজেকশন, এই কাজগুলো পাসপোর্টের জন্য করে। ঠিক আছে। ও আচ্ছা, জানলাম। আচ্ছা, ঠিক আছে স্যার, আসসালাম। so, তারপর হচ্ছে কথা বলবেন সজল মোল্লা। আচ্ছা, টেকনোকে আমি ভুলে আনমিউট করছি, উনি আনমিউট হবেন না। সরি, আমি কথা বলছি, সজল মোল্লাও তো কথা বলছে। তারপর হচ্ছে কথা বলবেন সজল মোল্লা, আপনি তো কথা বলছেন খুব সুন্দর। আর কেউ কথা বলবেন না? হ্যান্ড রাইজ করতেছেন না যে? রাইজ হ্যান্ড করতে হবে, নিজের নামের উপর ক্লিক করে একটা অপশন আসে রাইজ হ্যান্ড, ওখানে ক্লিক করলে আমি কথা বলতে দিব। আচ্ছা, অনেকে আবার হ্যান্ড রাইজ করছেন। আহ দেখতে পাচ্ছি খোকন। খোকন, আমি আপনাকে কথা বলতে পারমিশন দিচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি বলতে চাচ্ছিলাম যে মাস্টার কার্ডের ডুয়াল কারেন্সি কার্ড ছাড়া আপনার পেপ্যাল অ্যাকাউন্ট করার মাধ্যমে তো হয়তো বা ডলার অ্যাড করা যায় মনে হয়, এটার হ্যাঁ, কোনো অপশন নেই? পেপাল পেপাল থাকলে পেপাল দিয়ে করতে পারেন, বাট বাংলাদেশে তো পেপাল অ্যালাউ করে না। হ্যাঁ, থাকবে না, সেক্ষেত্রে কি পেপ্যালের অ্যাকাউন্ট কি ক্রিয়েট করতে হবে নাকি নতুন ভাবে? আর না, পেপাল আপনি ইউজ করে ক্লিক করে ইয়ে করতে পারবেন না। পেপাল আপনি ক্রিয়েট করে আহ, ইয়ে করতে পারবেন না, কি বলে, বাংলাদেশে অ্যাকাউন্ট থাকে না, ব্যান করে দেয়। ও আচ্ছা আচ্ছা, মানে সেক্ষেত্রে হচ্ছে যে মাস্টার কার্ড ইউজ করাটাই সবচেয়ে বেস্ট। হ্যাঁ, এগুলো ইউজ করেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তারপর হচ্ছে পরিমল, বাই কি নাম জানি না, পরিমল, আমি এতটুকু আমি উচ্চারণ করতে পারতেছি। পরিমল, আমি আপনাকে কথা বলার পারমিশন দিচ্ছি। জি স্যার, আমি বলতে চাইছিলাম হ্যাঁ, পণ্যের পাসপোর্ট দিয়ে ভিসা কার্ড করলে কি এটা সারা জীবন ইউজ করতে পারবো? হ্যাঁ পারবেন, অন্য যে নামে করবেন তার নামে অ্যাকাউন্টটা হইতে হবে, মানে ওই কার্ডের অ্যাকাউন্ট আপনি আপনার অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, সমস্যা নেই। জি স্যার, এটাই। থ্যাংক ইউ স্যার। তারপর হচ্ছে কথা বলবেন রন্ডি কস্তা। রন্ডি কস্তা হচ্ছে, আমি আপনার কথা বলার পারমিশন দিচ্ছি।
আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমি বলতে চাচ্ছিলাম আমার একটা ডুয়েল কারেন্সি কার্ড ছিল, বাট এটা হারানোর পরে আমি আর এটা করতে পারিনি। এখন কি আমি ওইটা আবার কালেক্ট করে নেব, না নতুন করে একটা করব? আর কোনো দ্বিতীয় সুবিধা আপনার ব্যাপারটা হচ্ছে যেভাবে স্যার, সহজ হয়, আপনার যেভাবে সহজ হয় আপনি নতুনও বানাতে পারেন, ওটা চাইলে ওইটাকে কালেক্ট করতে পারেন। আর ক্রেডিট ক্রেডিট কার্ড যেগুলো থাকে এগুলো কি স্যার ডুয়েল কারেন্সি থাকে? এখানে না না, ক্রেডিট কার্ড আপনাকে ব্যাংকে বলতে হবে যে আপনার কি লাগবে। ব্যাংকে যদি আপনি বলেন যে ডুয়েল কারেন্সি লাগবে, তখন তারা ডুয়েল কারেন্সি বানিয়ে দিবে আর কি। ঠিক আছে, ব্যাংকে এটা জানাইতে হবে যে আমার ডুয়েল কারেন্সি লাগবে, ব্যাংকে এটা বলতে হয়। কেমন? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তারপর কথা বলবেন হচ্ছে সুজন চৌধুরী। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি বলতে চাচ্ছিলাম কার্ডটা ফেসবুক প্রোফাইলে সেট করার পরে এটা কি ফেসবুক পেজেও সেট করা লাগবে? মানে কার্ড? কার্ডটা পেমেন্ট মেথডে ফেসবুক প্রোফাইলে যে অপশনটা আছে হ্যাঁ, মানে ওখানে সেট করলাম, তারপরে কি আবার পেজেও কি আবার সেট করা লাগবে পেমেন্ট মেথডে? না 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 না, কার্ড তো আপনি অ্যাড অ্যাকাউন্টে সেট করতেছেন, মানে আমরা এখানে সেট করতেছি অ্যাড ম্যানেজারে, এখানে কোনো ফেজে কোনো কার্ড অ্যাড সেভ হবে না। থ্যাংক ইউ স্যার। তারপর হচ্ছে কথা বলবেন, আর কে আছেন নতুন? মাহমুদা নামের একজন দেখতে পাচ্ছি। মাহমুদা, আপনি আপনার কথা বলার পারমিশন দিচ্ছি। ভাইয়া আমার কোশ্চেন ছিল যে আমরা যখন কোনো ক্লায়েন্টের কাজ করব তখন কি আমাদের এই ভিসা কার্ডটা অ্যাড করা লাগবে বা মাস্টার্স কার্ডটা অ্যাড করা লাগবে আচ্ছা, গুড কোয়েশ্চেন। নাকি এখানে না, ক্লায়েন্ট? আচ্ছা এখানে গুড কোয়েশ্চেনটা বলি। কোয়েশ্চেনটা হচ্ছে এখানে না ম্যান্ডেটরি না, ক্লায়েন্টের যদি কার্ড থাকে ক্লায়েন্টের কার্ড আমরা এক্সেস নিয়ে নিতে পারবো, ক্লায়েন্ট আমাদেরকেও এক্সেস দিতে পারবে। ওগুলোর ক্লাস আছে সামনে, অ্যাডভান্স ক্লাস সামনে আছে। ঠিক আছে, বিজনেস ম্যানেজারের ক্লাস আছে হচ্ছে। তারপর হচ্ছে কথা বলার পারমিশন, নতুন অনেক কিছু হ্যান্ড রাইজ করেছে। যারা কথা বলা শেষ তারা হ্যান্ড লোয়ার করে ফেলেন। ঠিক আছে, আমার জন্য সুবিধা হবে নতুন দেওয়ার জন্য। আব্দুল রিপাত, আব্দুল রিপাত, আমি আপনাকে কথা বলার পারমিশন দিচ্ছি। এবার আমি কথা বলতে চাচ্ছিলাম হচ্ছে যে আমাদের যে পাসপোর্ট করার কথা বলছেন, তো ওই পাসপোর্টটা করতে কত টাকা আনুমানিক খরচ হতে পারে, তো আমার জানা নাই তাই জিজ্ঞাসা করতেছিলাম। আমি বর্তমানে মনে হয় 7, 8, 9 এরকম যায় আসলে বর্তমানে। 9 না যেন 10 এরকম লাস্ট শুনছি, অনেক আগে আরো কম ছিল, আর 6,000। মাস্টার কার্ড বা ভিসা কার্ডের জন্য? ওগুলো তো কোনো টাকা না আসলে, ওগুলো তো ধরেন ব্যাংকে নিয়ে আপনি ফ্রিতে। অ্যাকাউন্ট তো করতে হবে। হ্যাঁ, ডুয়াল কারেন্সি কার্ড এখন ব্যাংকের সাথে আগে অনেক ব্যাংক বলে যে তারা পাসপোর্ট ছাড়াও নাকি এলাও করে এখন, যদি আপনি পারেন, যদি সম্পর্ক ভালো থাকে, আমি বলতেছি না পারবেন, যদি জি। পারেন আর কি, যে ভাই আমার পাসপোর্ট নাই, কলেজের সময় লাগবে, দেখেন কোনোভাবে সম্ভব কিনা, আমি কাজ করি যদি তখন হয় ওইভাবে, তাহলে দেখেন ওটা করাই নিতে পারেন কিনা, আমি শিওর না। বাট আমি যতটুকু শিওর যেটা হচ্ছে পাসপোর্ট লাগে ইন্টারন্যাশনাল কারেন্সি ইনভেস্ট করার জন্য। ঠিক আছে, ওকে ওকে। তারপর হচ্ছে কথা বলবেন রাকিব। রাকিবকে কথা বলার পারমিশন দিলাম। কথা বলতেছে না, আচ্ছা। তারপর হচ্ছে কথা বলবেন সাইফুল ইসলাম। সাইফুল ইসলামও কথা বলতেছেন না, আচ্ছা। অনেক হয়তো বা কোশ্চেন অ্যান্সার পেয়ে গেছেন, যারা পেয়ে গেছেন তাদের কথা বলার দরকার নেই আসলে, তার কথা না বললে হবে। রাশিদুল ইসলাম, আচ্ছা কথা বলতেছে না। দেন হচ্ছে সৌরভ, সেটা মনে কোশ্চেন অ্যান্সার পেয়ে গেছে, দ্যাটস কথা বলতেছেন আসলে। তো মোটামুটি অনেকের কোশ্চেন যাদের ছিল আমি মেবি অ্যান্সার দিয়ে ফেলছি। সজল মোল্লা, আমি মেবি আপনাকে কথা বলার পারমিশন দিচ্ছি, তারপর মনে হয় কেন যেন, আচ্ছা তারপর আবার আপনাকে আনমিউটেড পারমিশন দিলাম। সজল মোল্লা, স্যার জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম যে
মাস্টার কার্ডটা স্যার কোন পর্যায়ে, জেলা পর্যায়ে নাকি উপজেলা পর্যায়ে কি পাবো আমরা? যে কোনো ব্যাংক কি দিতে পারে এটা? যে কোনো ব্যাংকে দিতে পারে, হ্যাঁ ব্যাংকে গিয়ে কথা বললে হবে। বল, ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড হোক ভিসা কার্ড হোক ডুয়েল কারেন্সি। স্যার উপজেলা লেভেলের যে ব্যাংক থাকলে সেখানে ওরা দিতে পারবে, সোনালী হ্যাঁ ব্যাংক? পারবে। আচ্ছা, ধন্যবাদ স্যার। ঠিক আছে। সৌরভ কথা বলার পারমিশন দিচ্ছি, কথা বলে নাই। দেন হচ্ছে ফরিদ উদ্দিন, কথা বলার পারমিশন দিলাম মাত্র। হ্যালো, জি, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতেছি আমি। বলতেছি যে ভিসা কার্ড করার জন্য মানে ব্যাংকে গিয়ে কি বলতে হবে? তারা তো অবশ্যই জিজ্ঞেস করবে যে আপনি বলবেন কি যে আমি কারণে আমি কার্ড। হ্যাঁ আমি বলবো যে আমি হচ্ছে আমার বিজনেস পেজের জন্য অ্যাড রান করবো। আপনার আশেপাশে অনেক নয়েজ, অনেক শব্দ হচ্ছে। সৌরভ আপনি মিউট থাকেন, আমি জি, আপনার অ্যান্সার দিয়ে দিচ্ছি, মিউট থাকেন। আচ্ছা বলতেছি, আপনি ব্যাংকে গিয়ে বলবেন যে আমি আমার ফেসবুকে অ্যাডস রান করবো, ক্লায়েন্টেরও কাজ করব, এগুলোর জন্য আমার ডলার ইনভেস্ট করতে হবে, এর জন্য আমার একটা ডুয়াল কারেন্সি কার্ড লাগবে। তারপর ওরা তো অবশ্যই না বলবে না, তখন বলবেন যে আমার কি এছাড়া অন্য কোনো ডকুমেন্টস লাগবে কিনা ডলার ইনভেস্ট করার জন্য। তখন দেখবেন যে বলবে হ্যাঁ পাসপোর্ট লাগবে, আমার মনে হয় মোস্ট প্রবাবলি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, মোটামুটি সবার কোশ্চেন নিচ্ছি আমি, তারপর হচ্ছে মেসেজ থেকেও ইনশিওর হয়ে নেই যে কারো কোশ্চেন বাদ আছে কিনা, একটু শুনি। উম, কারো কোশ্চেন নেই এরকম কিছু আছে কিনা। মেসেজ করে পারমিশন দিচ্ছি যে হ্যান্ড রাইজ করেন নাই বাট কথা বলতে যাচ্ছেন, এরকম কেউ আছেন? আশা করি নাই, কেউ হচ্ছে মেসেজ দিচ্ছে না, তার মানে মোটামুটি। ফরিদউদ্দিন আমি আপনাকে কথা বলার পারমিশন দিচ্ছি। রাবিয়া সরকার আপনাকে দেওয়া হয়েছে। রাবিয়া সরকার আমি আপনার সাথে কথা বলেছিলাম না একটু আগে, পারমিশন দিয়েছিলাম না আপনাকে? রাশেদা জান আরেকবার। আচ্ছা দিচ্ছি। যে কোনো ব্যাংকে যাবেন, ডাচ বাংলা, ইসলামী ব্যাংক, যে কোনো জিনিস। ফরিদউদ্দিন আমি আপনাকে পারমিশন দিছি, আপনি আনমিউট হন না, আপনাকে ডাকছিও 2-3 বার। এমডি ফরিদউদ্দিন, আপনার নাম কি এমডি ফরিদউদ্দিন না? হ্যাঁ আমি আপনাকে আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। তো একাধিক ভিসা কার্ড আছে, তো আমি এই ভিসা কার্ডটা কি আমি যদি ব্যাংকে গিয়ে বলি মাস্টার কার্ড কি করা যাবে ভিসা কার্ডটাকে? কেন মাস্টার কার্ড করবেন কেন এটাকে? ভিসা কার্ড ডুয়াল কারেন্সি করে ফেলবেন। মানে আচ্ছা, এই ডুয়াল কারেন্সি যখন করব তখন কি আমাদের সাধারণ লেনদেন তাতে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না। ডুয়াল কারেন্সি মানে কি দুইটা কারেন্সি সাপোর্ট করে। যেমন ওই যে আপনি এটা যখন বাইরে যান কি করেন তখন? আপনি ধরেন কথার কথা ডলারটা কিভাবে নেন? পাসপোর্ট দেখাইতে হয়। জাস্ট দুইটা কারেন্সি সাপোর্টের জন্য, বাংলাদেশি টাকাও সাপোর্ট করে, ডলারও সাপোর্ট করে। ভিসা কার্ডে যে সাধারণ লেনদেন তাতে কোনো ব্যাঘাত ঘটবে না নাকি? না, কোনো আঘাত করবে না। বুঝতে পারছি, জি ধন্যবাদ ভাই। আচ্ছা, রাশেদা জাহান আপনি মেবি আরেকবার কথা বলতে চেয়েছেন। রাবিয়া সরকার আমি আপনাকে আবার কথা বলার পারমিশন দিই। রাশেদা জাহান আমি আপনাকে কথা বলার পারমিশন দিচ্ছি। জি, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার বরের একটা কারেন্ট অ্যাকাউন্ট ছিল, মানে ওর তো দোকান আছে হ্যাঁ নিজস্ব হ্যাঁ এই বরিশালে। তো হুম। এখন সেই কারেন্ট অ্যাকাউন্টটা কি ই করা যায়? কি অ্যাকাউন্ট? কারেন্ট অ্যাকাউন্ট মানে বিভিন্ন বিজনেস ই করতে গেলে তো কারেন্ট অ্যাকাউন্ট লাগে লেনদেন করার জন্য। আপনাকে আগে জিজ্ঞাসা করি না অ্যাকাউন্ট ডুয়েল কারেন্সি কিনা, ডলার সাপোর্ট করে কিনা। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। তারপর হচ্ছে রাবিয়া সরকার আপনি কথা বলতে চেয়েছেন আরেকবার, আমি আপনাকে পারমিশন দিলাম। যে আমি জানতে চাচ্ছি মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট কার্ড দিয়ে কি কোনো কাজ করা যাবে কিনা। না, মেয়াদ উত্তীর্ণ কার্ড দিয়ে কাজ হবে না। আচ্ছা, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই রাখি। মোটামুটি যা যা কথা বলার চাইছেন ম্যাক্সিমাম সবার সাথে কথা বলছি। বিজনেস হল বলে আটটাই কি বলছেন তো আসলে ভাই আসছেন করার জন্য কি আগে থেকে ডলার আগে থেকে রেখে দিবেন। তাহলে আজকে এই পর্যন্তই। গুড নাইট, আল্লাহ হাফেজ। অনেকের সাথেই কথা কি রাবিয়া সুলতান আপনি কি প্লিজ বলতেছেন কেন? রাবিয়া সুলতান প্লিজ কথা বলুন আপনি।
আচ্ছা ঠিক আছে, বললি তো হয়, আমি তো বারবার বলতেছি কথা বলুন কেন। রাবিয়া সুলতান, আপনার নামটা পাইছি। জি, আপনার গান মিউট হওয়ার পারমিশন নিচ্ছি। রাবিয়া সুলতান, আমি, হ্যাঁ আপনি কথা বলেন। কথা বলতেছেন না, আপনার মাইক্রোফোন অন বাট আপনি কথা বলতেছেন না। আচ্ছা, তো কি সমস্যা জানি না, আপনি কথা বলতেছেন না আসলে। রকিবুল ইসলাম, হ্যান্ড রাইজ করেন। আমাদের হোমওয়ার্ক, আমরা হোমওয়ার্ক হচ্ছে এখন পর্যন্ত যতটুকু কাজ করাইছি অ্যাড সেটটা পরে দিন। একটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করবেন, তো পেজের যেই লোগো, কাভার ফটো, ডিজাইন, ওই দুইটা ডিজাইন সাবমিট করবেন। আর মান্থলি ম্যানেজমেন্টের যে কাজটা দেখেছি সেই কাজটা স্ক্রিনশট দিয়ে 3টা ফটো একসাথে সাবমিট করবেন, ঠিক আছে? আগামী সপ্তাহে কি বিষয় ক্লাস হবে? অ্যাডস নিয়ে এখনো 7 থেকে 8টা ক্লাস হবে, শুধু অ্যাডস এর উপরই 7 থেকে 8টা ক্লাস আছে এখন। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ। আজকে অনেকের সাথেই কথা হয়েছে, আপনাদের আর অভিযোগ থাকবে না যে আমি আপনাদের সাথে মানে কথা বলতে, আপনার কথা বলতে পারেন না। আল্লাহ হাফেজ।